এক্স আবার আমার কাছে ফিরে আসতে চাইছে। কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যাও শুধু, মানে কিছু বলারই নেই। যে মানুষটা আমাকে না করতো, আমাকে অনেক কিছু বলতো, সেই মানুষটা আজ আমাকে বলে নাকি যে তোমার লাইফে গিয়ে আমি আবার সব ঠিকঠাক করে দেবো, আগের কথা তুমি সব ভুলে যাও। বৃষ্টি থামে না। আজকে তোমাদের সাথে কোনো প্র্যাঙ্ক ভিডিও করছি না, কেন আমার দুটো সিম আছে। যেহেতু যারা আমার পুরাতন সাবস্ক্রাইবাররা রয়েছে তারা অবশ্যই জানো যে আমি নতুন একটা সিম তুলে তোমাদের বৌদি ভাইয়ের ওপরে আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম। তো যেহেতু আমার দুটো সিম, তো জানি না ও নাম্বারটা কোথায় পেয়েছে, তো সেই সিম থেকে কেমন করেছিল, ওর নামটা যেহেতু আমি নিচ্ছি না, তো আমাকে ফোন করেছিল। ফোন করার পর আমাকে ও হঠাৎ আমাকে ফোন করলো, আমি ফোনটা তুললাম। তোলার পর আমি বললাম হ্যাঁ হ্যালো কে, তো আমাকে বললো যে আমি অমুক বলছি। তো আমি বলার পর বললাম যে আমার নাম্বার কোথায় পেয়েছো, যেহেতু আমি তুই তো আমারই করি, তো আমি বললাম যে আমার নাম্বারটা কোথায় পেয়েছিস। তা বললো যে নাম্বারটা আমি এক জায়গা থেকে পেয়েছি, বাট বলা যাবে না। আমি বললাম বলা যাবে না, তাহলে ঠিক আছে সমস্যা নেই, নাম্বার পেয়েছিস বাট ফোনটা কেন করেছিস। তো বললো দরকার আছে তোমার সাথে। তাই বললাম কিসের দরকার, আমার সাথে অনেক কথা আছে, আমি তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে চাই। তাই আমি বললাম যে না, আমার তোর কাছে কিছু শোনার কিছু মানে সেই সময়টা আমার কাছে নেই। আর আমি সেই সময়টা যেইটুকুনি সময় আমি তোর সাথে দেবো, সেইটুকু সময়টা আমার বউর পেছনে দেবো অবশ্যই। তো সেই সবগুলো বলার পর ও বললো যে না শোনো, তোমার সাথে অনেক কথা আছে, এরকমটা করো না। আমি বললাম না ফোনটা রাখ, আমি তোর সাথে কথা বলতে পারবো না বলে ফোনটা কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পর ও খানিকক্ষণ বাদে আমাকে আবার ফোন করে বলে দেখো ফোনটা রেখো না, তোমার সাথে অনেক কথা আছে। আমি বললাম দেখ আমি কথা বলতে পারবো না। যার সাথে মানে একটা সময় ছিল, যার সাথে আমি ছিলাম থাকতাম, সেই সময়টা অনেক কিছু মানে কষ্ট সহ্য করেছিলাম। বাট যখন ও আমার কষ্টটা বুঝিনি, তাহলে আমি ওর কষ্টটা কেন বুঝতে যাবো। তো সেসব বলার পরে আমি ভাবলাম যে ওর নাম্বারটা ব্লক করে দিই। আমি বলেছিলাম যে তুই ফোনটা রাখ, আমি তোর সাথে কথা বলবো না, আমি তোর নাম্বারটা ব্লক করে দিচ্ছি। তো বললো যে না ব্লক করতে বারণ করলাম, আমাকে যে না ব্লক করো না, আমি তোমার সাথে কটা কথা বলতে চাই। বললাম না আমি তোর সাথে কোনো কথা বলতে পারবো না, আমার লাইফটাকে তুই পুরো সেই সময়টা শেষ করে দিয়েছিলি, সেই সময় তুই আমার সাথে ছিলি না। তো এখন বলতে যাচ্ছে যে আমি তোর লাইফে আবার ফিরে আসতে চাইছি, আমি তোর সাথে থাকতে চাই, আমার আর ভালো লাগছে না। আমি বলছি দেখ যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন সেই জায়গাটা অবশ্য তুই পাবি না। আর আমি চাইও না যে তোর লাইফে আমি যাই, ঠিক আছে, যেটা আগে হয়েছে সেটা আগে হয়েছে, আমি এখন আর চাইছিও না যে ওর লাইফে আমি যেতে। সেই সময়টা আমার অনেক খারাপ গেছিলো, অনেক, সেই সময়টা আমাকে বুঝিনি, এখন সে বুঝে চেষ্টা করছে, বাট আমি যেতে চাই না। মানে কিছু বলারই নেই, ঠিক আছে। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে আসলাম একটাই কারণ হচ্ছে তোমরা তো ভালো করেই জানো আমি একটা রিলেশনে আছি। এর আগে আমি একটা রিলেশনে ছিলাম। তো সেই সময় আমাকে অনেক বড় একটা কাহিনী হয়ে গেছিলো। সেই সময়টা আমি ভিডিও বানাতাম না, সময় ও আমাকে ছেড়ে দিয়েছিল, সেটা অনেক বড়ই কাহিনী। তো সেটাকে আমি তুলছি না এর মধ্যে, যেহেতু আমি সেই সময় আগে ভিডিও বানাতাম না। যদি ভিডিও বানাতাম অবশ্যই তোমরা দেখতে পেতে আমার ভিডিওতে যে আগে কি হয়েছে না হয়েছে। তো সেসব কথা আমি বাদ দিচ্ছি। সেই মানুষটা এখন নাকি বলে যে আমার রিলেশনে আসবে, এসে আমাকে আবার ঠিকঠাক করবে, আমি ভিডিও বানাই, আমার সাথে ভিডিও বানাবে, অনেক কিছু। আমার ভিডিও দেখে অবশ্য, জানি না কীভাবে দেখে, তো থেকে পেয়েছে আমি সেটাও জানি না, বাট আমার ভিডিও দেখে বলে যে তুমি তো এখন খুব হ্যাপি আছো, তো আমি তোমার সাথে লাইফে যেতে চাই, তোমার সাথে আমি আবার থাকতে চাই। তো সত্যি কথা বলতে কী বলো তো, যে মানুষটা একবার লাইফে আসে না, সে মানুষটা জায়গায় একবারই পায়। আর যে মানুষটা একবার লাইফ থেকে চলে যায় তার আর সেই জায়গাটা পাওয়া যায় না, এটা সত্যি। স্মৃতি মোছে না, কাদের
আর যে মানুষটা মানে যে মানুষটা যখন আমার সাথে ছিল তখন যদি সেই মানুষটা যদি আমাকে না বোঝে, তাহলে পরে গিয়ে তো বুঝে তো কোনো লাভ নেই, তাই না? পরে বুঝে কোনো লাভ নেই। আর ও সত্যি কথা বলতে আমি তোমাদের বৌদি ভাইকে এতটাই ভালোবাসি যে ওর জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না, কাউকে না। ওকে আমি সত্যি অনেক ভালোবাসি। তো যতই আমার এক্স লোক যে আমি তোমার লাইফে আসতে চাই, তুমি আগের মতো আমাকে আবার মানিয়ে নাও, সব গুছিয়ে গাছি নাও, ঠিকঠাক করে নাও, কোনো প্রবলেম হবে না, তো আমি একদমই না। তোমাদের বৌদি ভাইয়ের জায়গাটা অবশ্যই থাকবে, ওর জায়গাটা আমি কাউকে দিতে পারবো না, সত্যি বলছি। তোমরা হয়তো বলতে পারো যে দাদা তুমি কেন এইসব জিনিস আমাদের সাথে শেয়ার করছো, কারণ কি বলো তো, আমার সাথে যাই হোক না কেন আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো সেই কারণে ভাবলাম এটাও শেয়ার করা যায়, তো সেই কারণে আমি শেয়ার করলাম। এটাই ছিল আমার কথা, ঠিক আছে? আর কিছুই বলারই নেই, যেটা বলো তো সব তোমাদের সাথে বলেই দিলাম। আমার সাথে যেসব হয়েছে সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো ভিডিওটা হয়তো লেটে পাবে অনেক, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো কদিন মানে বেশিরভাগটা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। বৃষ্টি মানে এরকম ওয়েদারে ভাই এত বৃষ্টির মধ্যে তো আমি ভিডিও বানাতে পারবো না, যেহেতু বাড়ির মধ্যে তো আমি ভিডিও বানাতে পারি না, সেই কারণে আমার বাইরে ভিডিও বানাতে হয়। তো আর বাইরে ভিডিও কীভাবে বানাবো, অল টাইম বৃষ্টি হতে হচ্ছে, অল টাইম। তো এখন একটু বৃষ্টিটা থামলো বলে ভিডিওটা করতে পারলাম, হয়তো তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পারতাম না। আর দেখো ভাই অলরেডি মেঘ করেই আছে, কিন্তু উপরে দেখতে পাচ্ছ। তো এরকম যদি মেঘ করে বৃষ্টি হয় তাহলে তো তোমাদের সাথে ভিডিও দেওয়াটা মানে অনেকটা টাফ হয়ে যাবে। তাও চেষ্টা করছি ভালোভাবে ভিডিওটা করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার। তো এইটুকুই বলবো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্টটা আগের মতো করছো না, তো এখন আবারও বলছি তোমরা বেশি করে সাপোর্টটা করো। তোমাদের সেই ভালোবাসাটা, আগের যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা তোমরা আবার দেখাও আমাকে, যাতে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। এত ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ভিডিও বানাতে পারছি না, তো মোটিভেট করো আমাকে। তোমরা বেশি করে সাপোর্ট করো যাতে আমি মোটিভেট হই ভিডিও বানাতে। তো ভিডিওটা এতটাই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একটু বেশি করে সাপোর্ট করো। তো এতটাই বলার রয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।